Hi, welcome back, my dear students, to my channel Competitive English School. Today I will share a precis from পিকে সরকার। আজকে আমি তোমার সাথে একটি প্রেসিস আলোচনা করব পিকে সরকারের বইয়ের থেকে প্রেসিস নাম্বার 30। অর্থাৎ লাস্ট ক্লাসে আমি যেই প্রেসিস আলোচনা করেছিলাম আজকে ঠিক তার পরের প্রেসিসটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, There are some very clever boys and girls who do very well in the examination and come out at the top। এই লাইন দিয়ে প্রেসিসটা শুরু হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এই প্রেসিসটার পুরো মিনিং অর্থাৎ এর বাংলা মিনিং করে তোমরা ট্রাই করবে, তারপর আমি এর পুরো সলিউশন করে অ্যানালাইসিস করে তোমাদের বুঝিয়ে দেব। তো শুরু করার আগে আমি এই প্রেসিসটা পুরো পড়ে আর সময় নষ্ট করবো না, আমি জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের দেখাচ্ছি প্রেসিসটা, তোমরা জাস্ট দেখে পজ করে নিজেরা প্র্যাকটিস করো। তো আমরা দেখে নিয়েছি প্যাসেজে মেইনলি কী বলছে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি এই পুরো প্রেসিসের মিনিংয়ে। There are some very clever boys and girls who do very well in examination and always come out at the top. কিছু খুব বুদ্ধিমান ছেলেমেয়ে আছে যারা পরীক্ষায় খুব ভালো করে এবং সর্বদা শীর্ষে থাকে। When people praise and admire them, you possibly look on with envy. যখন মানুষ তাদের প্রশংসা ও সম্মান করে তখন তুমি সম্ভবত তাদের উপর ঈর্ষান্বিত হও। How you wish you were as clever as they. তুমি কতই না ইচ্ছা করতে যে তুমি যদি তাদের মতো বুদ্ধিমান হতে। But you need not be sorry for yourselves, for although you may not be clever, nothing can prevent you from being good. কিন্তু তোমাদের নিজেদের জন্য দুঃখিত হওয়ার প্রয়োজন নেই। যদিও তোমরা চালাক নাও হতে পারো, কিন্তু কোনো কিছুই তোমাদেরকে ভালো হওয়া থেকে বাধা দিতে পারে না। And remember, goodness is much better and nobler thing than mere cleverness. কিন্তু স্মরণে রাখা দরকার যে ভালো মানুষই কেবলমাত্র বুদ্ধিমত্তার চেয়ে অনেক ভালো ও মহৎ জিনিস। Besides, a good and kind man has his reward too. পাশাপাশি একজন ভালো এবং দয়ালু মানুষ পুরস্কৃতও হন। It may not be fame that he wins or wealth that he acquires, but the smile that he helps to bring back to a sad face is the richest of rewards. এটি হয়তো খ্যাতি নয় যা সে জেতে, অথবা ধনসম্পদ নয় যা সে অর্জন করে, কিন্তু একটি স্মিত হাসি যা সে সাহায্য করে একটি দুঃখিত মানুষের মুখে ফিরিয়ে আনতে, তাই সবচেয়ে মূল্যবান পুরস্কার। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা মিনিংটাও পুরো দেখে নিয়েছি। এবার আমি সরাসরি চলে যাচ্ছি এই প্রেসিসের পুরো সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। সো ডিয়ার স্টুডেন্টস, আমি প্রেসিসের একদম ফার্স্ট সেন্টেন্সে লিখেছি, বিং কাইন্ড, ম্যাগনানিমাস অ্যান্ড হেল্পফুল টু দ্য আন্ডার প্রিভিলেজড পিপল ইজ ফার সুপিরিয়ার টু মেয়ার ক্লেভারনেস। ফার্স্ট লাইন আমি কি লিখলাম? বিং কাইন্ড, দয়ালু, ম্যাগনানিমাস, মহানুভব, অ্যান্ড হেল্পফুল, মানুষকে হেল্প করে যারা, হেল্পফুল ইজ টু দ্য আন্ডার প্রিভিলেজড পিপল, যারা পিছিয়ে পড়া শ্রেণী আছে সেই সমস্ত মানুষকে হেল্প করা, তাদের প্রতি দয়া দেখানো, এবং ম্যাগনানিমাস, মহানুভব হওয়া, ইজ ফার সুপিরিয়ার, অনেক বেশি উপরে, টু মেয়ার ক্লেভারনেস, তুচ্ছ বুদ্ধিমত্তা বা ক্লেভারনেসের থেকে মহানুভব, দয়ালু এবং হেল্পফুল টু দ্য আন্ডার প্রিভিলেজড পিপল, এদের প্রতি দয়ালু হওয়া অনেক বেশি উপরে বা অনেক বেশি ভালো। এইটা আমি লিখলাম ফার্স্ট সেন্টেন্সে। তো ফার্স্ট সেন্টেন্সে আমি যে আইডিয়াটা তুলে এনেছি, প্যাসেজের 5 এবং 6 নম্বর লাইনের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু দেখতে পাবো সেরকমই লেখা আছে। 5 নম্বর লাইনে এটাই লেখা আছে, গুডনেস ইজ মাচ বেটার অ্যান্ড নবলার দ্যান মেয়ার ক্লেভারনেস। এই কথাটা লেখা আছে যে ভালো হওয়াটা, গুডনেস ইজ মাচ বেটার
অনেক ভালো অ্যান্ড নবেলার সৎ দেন মেয়ার ক্লেভারনেস। তুচ্ছ চালাকি বা বুদ্ধিমত্তার থেকে ভালো হওয়াটা অনেক বেশি জরুরি বা এটা অনেক বেশি সতের। ঠিক তার পরের লাইনে অর্থাৎ 6 নম্বর লাইনে এটা লেখা আছে যে বিইং গুড অ্যান্ড কাইন্ড ম্যান হ্যাজ হিজ রিওয়ার্ড টু। একজন ভালো এবং দয়ালু মানুষ সে তার হ্যাজ হিজ রিওয়ার্ড টু তিনি পুরস্কৃত হন। এটা কিন্তু 6 নম্বর লাইনে লেখা আছে। তাহলে এই দুটো লাইন একসাথে করে আমি ফার্স্ট লাইনে লিখলাম বিইং কাইন্ড ম্যাগনিমাস অ্যান্ড হেল্পফুল টু দ্য আন্ডার প্রিভিলেজড পিপল ইজ ফার সুপিরিয়ার টু মেয়ার ক্লেভারনেস। তো এই সেন্টেন্সটা কিন্তু আমি লিখেছি একদম প্রেজেন্ট টেন্সে কম্পারিজন এনে কম্পারেটিভ ফর্মে। আর মনে রাখতে হবে সুপিরিয়ার জুনিয়র ইনফেরিয়ার এইগুলোর পর কখনো দেন হয় না, টু হয়, তাই কিন্তু আমি সুপিরিয়ার টু মেয়ার ক্লেভারনেস লিখেছি। দিস ইজ দ্য কারেক্ট ইউসেজ। আমি প্রেসিজের সেকেন্ড লাইনে লিখেছি ট্যালেন্টেড পারসনস ক্যান বি ফিউ বাট দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন বিইং গুড। ট্যালেন্টেড পারসনস অর্থাৎ বুদ্ধিমত্তা সম্পন্ন পিপল বা ক্লেভার পারসনস ক্যান বি ফিউ খুব অল্প হতে পারে, বাট দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন বিইং গুড কিন্তু ভালো হওয়ার জন্য কোনো রকম বাধার প্রয়োজন নেই, কোনো রকম বাধা আসে না, ভালো হতে গেলে কোনো বাধা আসে না। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন কোনো বাধা নেই অন বিইং গুড ভালো হওয়ার ক্ষেত্রে। এটা আমি লিখলাম সেকেন্ড লাইনে। এবার যদি প্যাসেজের আমরা 1 2 3 4 পরপর 4টে লাইন দেখি তাহলে কিন্তু সেই ধারণাটাই লেখা আছে যেটা আমি এই লাইনের মধ্যে দিয়ে তুলে আনলাম। ফার্স্ট লাইনে কি বলছে, দেয়ার আর সাম ভেরি ক্লেভার বয়েজ অ্যান্ড গার্লস হু ডু ভেরি গুড ইন দ্য এক্সামিনেশনস অ্যান্ড কাম আউট এট দ্য টপ। কিছু ছেলে মেয়ে আছে যারা পরীক্ষায় খুব ভালো করে এবং যারা খুব বুদ্ধিমত্তা সবসময় ফার্স্ট হয়। অ্যান্ড হোয়েন পিপল প্রেইজ অ্যান্ড অ্যাডমায়ার দেম ইউ লুক অন দেম উইথ এনভি। যদি মানুষ তাদেরকে অ্যাডমায়ার করে, ভালো বলে বা তাদেরকে প্রশংসা করে তখন তাহলে আমরা কি করি, আমরা ঈর্ষা নিয়ে তাকাই, তাহলে এটা আমাদের মধ্যে কাজ করে। আবার থার্ড লাইনে বলছে হাউ ইউ উইশ ইউ ওয়ার অ্যাজ ক্লেভার অ্যাজ দে, মানে তোমরা কেমন ইচ্ছা করতে যদি তোমরা তাদের মতো ক্লেভার হতে, তাদের মতো বুদ্ধিমত্তার সাথে হতো, এইটা থার্ড লাইনে বলছে। আবার ফোর্থ লাইনে বলছে বাট ইউ নিড নট বি সরি ফর ইয়োর সেলফ অলদো ইউ মে নট বি ক্লেভার বাট নাথিং ক্যান প্রিভেন্ট ইউ ফ্রম বিইং গুড। আর ফোর্থ লাইনে এটাই বলছে যে এর জন্য তোমার দুঃখিত হওয়ার প্রয়োজন নেই, যে ফর অলদো ইউ মে নট বি ক্লেভার তুমি চালাক না হতে পারো কিন্তু তোমাকে ভালো হওয়া থেকে কোনো কিছুই বাধা দিতে পারে না। নাথিং ক্যান প্রিভেন্ট ইউ বিইং গুড, তোমায় কোনো কিছু বাধা দিতে পারে না। তাহলে এই প্যাসেজে 4টে সেন্টেন্সের মধ্যে দিয়ে যা বলা হলো তা কিন্তু আমি সহজেই সেকেন্ড লাইনে প্রেসিজের মধ্যে দিয়ে তুলে আনলাম। যে ট্যালেন্টেড পারসনস ক্যান বি ফিউ, ট্যালেন্টেড পারসন অল্প সংখ্যায় থাকতে পারে, বাট দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন বিইং গুড, ভালো হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। আমি কে পরীক্ষায় টপ করে বা কে হচ্ছে থার্ড লাইনে যেটা বলা আছে যে আমরা যদি তাদের মতো ক্লেভার হতাম, এত কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট জিসটা আমি লিখলাম সেকেন্ড লাইনের মধ্যে দিয়ে। তো এই সেন্টেন্সটাও কিন্তু আমি লিখেছি ক্যান বি অর্থাৎ বি ভার্ব ইউজ করে প্রেজেন্ট টেন্সে, আর সেকেন্ড সেন্টেন্সটাও আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে ইজ ইউজ করে লিখেছি। আমি প্রেসিজের একদম লাস্ট লাইনে লিখেছি দ্য ট্রুয়েস্ট রিওয়ার্ড লাইজ ইন ব্রিংইং হ্যাপিনেস অ্যান্ড কমফোর্ট টু আদার্স। দ্য ট্রুয়েস্ট রিওয়ার্ড সত্যিকারের পুরস্কার লাইজ ইন রয়েছে, কোথায় রয়েছে, ব্রিংইং হ্যাপিনেস আনন্দ অ্যান্ড কমফোর্ট আরাম, অন্যদের মধ্যে হ্যাপিনেস আনন্দ অ্যান্ড কমফোর্ট আরাম নিয়ে আসাই হচ্ছে সত্যিকারের পুরস্কার। দ্য ট্রুয়েস্ট রিওয়ার্ড ইজ ব্রিংইং হ্যাপিনেস অ্যান্ড কমফোর্ট টু আদার্স, এটা আমি লিখলাম লাস্ট লাইনে। ঠিক একইভাবে প্যাসেজের লাস্ট লাইনের দিকে তাকালে আমরা দেখতে পাবো সেখান ঠিক এরকমই লেখা আছে ইট মে নট বি ফেম দ্যাট হি উইন্স অর দ্য ওয়েলথ দ্যাট হি অ্যাকোয়ার্স, ইট ইজ দ্য স্মাইল দ্যাট হি হেল্পস ব্রিং ব্যাক টু এ স্যাড ফেস ইজ দ্য ট্রুয়েস্ট অফ অল রিওয়ার্ড। কী বলা আছে, ইট মে নট বি ফেম দ্যাট হি উইন্স, সে যা যশ বা খ্যাতি অর্জন করে তা নয়, আবার দ্য ওয়েল দ্যাট হি অ্যাকোয়ার্স, সে যা ধন সম্পত্তি গ্র্যাব করে অর্জন করে সেটাও নয়, বাট দ্য স্মাইল, কিন্তু সেই হাসি দ্যাট হি ব্রিংস ব্যাক টু এ স্যাড ফেস, যেটা সে নিয়ে আসে একটা দুঃখিত
মুখে ইজ দ্য ট্রুয়েস্ট অফ অল রিওয়ার্ড, সেটা সব থেকে সত্যি সমস্ত রিওয়ার্ডের থেকে। তাহলে এটাই কিন্তু লাস্ট লাইনে বলা আছে, যেটা আমি তুলে আনলাম আমার প্রেসিজের যে প্রেসাইজ করেছি তার লাস্ট লাইনে। দ্য ট্রুয়েস্ট রিওয়ার্ড লাইজ ইন ব্রিঙ্গিং হ্যাপিনেস অ্যান্ড কমফোর্ট টু আদার্স। তাহলে এই সেন্টেন্সটা আমি কিন্তু লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ভার্বটা হচ্ছে লাই থেকে লাইজ, দ্য ট্রুয়েস্ট রিওয়ার্ড লাইজ ইন। এইভাবে কিন্তু আমি 3টি লাইনের মধ্যে দিয়ে প্যাসেজটাকে যেমন কমপ্লিটও করলাম এবং পুরো প্যাসেজের আইডিয়াটা যেটুকু মেন দরকার সেই আইডিয়াটা আমি কিন্তু প্যাসেজের মধ্যে দিয়ে তুলে আনলাম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখে নাও যে প্যাসেজটা কিন্তু ছিল 118 না 19টা ওয়ার্ডের মধ্যে, তোমাদের কিন্তু 38 থেকে 39 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হতো। আমি কিন্তু 39 ওয়ার্ডসের মধ্যেই প্যাসেজটা কমপ্লিট করেছি। আর প্যাসেজ লিখতে গেলে একটা টাইটেল দিতে হয়, তো টাইটেল দিয়েছি আমি এ কন্ট্রাডিকশন বিটুইন গুডনেস অ্যান্ড ক্লেভারনেস। তাহলে ক্লেভারনেস আর গুডনেসের মধ্যে একটা কন্ট্রাডিকশন আমরা এই প্যাসেজ দেখতে পাচ্ছি, আমি তাই লিখলাম এর টাইটেল এ কন্ট্রাডিকশন বিটুইন গুডনেস অ্যান্ড ক্লেভারনেস। এছাড়াও আর একটা টাইটেল আমি সাজেস্ট করছি তোমাদের, তোমরা এটাও লিখতে পারো, ট্রু রিওয়ার্ড অফ গুডনেস, ভালোত্বের যে আসল রিওয়ার্ড, ট্রু রিওয়ার্ড অফ গুডনেস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে। তো তোমার যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। নেক্সট ক্লাসে আমি কিন্তু আবার এরকম পরপর যেমন করছি তেমন পরপর ভিডিও নিয়ে আসবো। তোমার যদি কোনো নিড থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সকে আমাকে জানাতে ভুলো না। আর কেমন হচ্ছে তোমরা সেটাও আমাকে কিন্তু জানাও। রিসেন্টলি আমাকে একজন একটা জিনিস করতে বলেছো, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে সেটা নিয়ে আসার। আর তোমাদের যা যা দরকার তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।